কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যারা খারিফ মৌসুমের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবে কোন কোন জেলায় আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে এবং কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। কি কি নতুন আপডেট সামনে এসেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বিজেপি সরকার কি কি ঘোষণা করলো কৃষকদের জন্য। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি নতুন আপডেট সামনে এসেছে এবং কবে আপনারা টাকা পেতে পারেন। তো কি কি নতুন আপডেট এসেছে চলো দেখে নিন। সবার আগে আসি সবচেয়ে বড় খবরে। রাজ্যের কৃষি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে কৃষক বন্ধু ডেটাবেসকে এবার আরো স্বচ্ছ করা হবে। এর মানে কি? এর মানে হলো এখন থেকে কৃষক বন্ধুর তথ্যর সাথে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের তথ্য মিলিয়ে দেখা হবে। এই ক্রস ভেরিফিকেশনে যদি দেখা যায় কোনো ভুয়ো নাম আছে বা একই পরিবারে একাধিক সদস্য নিয়ম বহির্ভূতভাবে টাকা পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাতিল বা ড্রপ করা হতে পারে। জুলাই 2026-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেন যে কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। এই নতুন প্রকল্পে সুবিধা পেতে হলে উপভোক্তাদের নতুন করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু ও সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। বর্তমানে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা পুনরায় যাচাই করা হচ্ছে। এই যাচাইয়ের পর প্রাথমিক হিসেবে প্রায় 30 লক্ষ নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা, কিস্তিতে 2,000 টাকা। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা, কিস্তিতে 5,000 টাকা। ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বছরে 4,000 টাকা যোগ হয়েছিল। খারিফ কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হতো। এটা ছিল পুরনো কাঠামো। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমির পরিমাণ হিসেবে 4,000 টাকা এবং 6,000 টাকা ঢুকতে পারে, তবে নতুন করে সরকারি আপডেট আসলে সেটি চূড়ান্ত হবে। যেহেতু প্রকল্পটি এখন পুনর্গঠন ও যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই খারিফ মরশুমের টাকা ছাড়ের নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে অনিশ্চিত। আগের বছরগুলোতে খারিফ কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হতো, কিন্তু নতুন সরকারের অধীনে তালিকার যাচাই শেষ না হওয়া পর্যন্ত বিতরণ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত কৃষক বন্ধুদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ডিবিটি স্ট্যাটাস সমস্যা নেই, তারা সকলেই এই কিস্তির টাকা পাবেন। এই খারিফ মৌসুমের টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সরকার খুব দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া চালাচ্ছে। তাই আপনারা চিন্তিত হবেন না, খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে যখনই কোনো প্রকল্পের টাকা দেওয়া হয়, তখন ট্রেজারি ভিত্তিক বা জেলা ভিত্তিক ধাপে ধাপে ফেস্ট ওয়াইজ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। একসঙ্গে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠালে সিস্টেমে টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। প্রথম ফেজে যেসব জেলাগুলোতে টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে: উত্তরবঙ্গ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও উত্তর দিনাজপুর; দক্ষিণবঙ্গ, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার জেলা প্রথম তালিকায় না থাকলেও আপনার অ্যাকাউন্টে এসএমএস চলে আসবে।